ভালো করে খুলে বলতেছি বুঝেন। শিরকের ওল্ড ভার্সন কি পাইলাম? মূর্তির পূজা করা, কবর পূজা করা, এগুলো হাজার হাজার বছর আগের আমলের পুরাতন শিরিক। সবাই জানি, সচেতন যারা সবাই জানে শিরিক। কিছু ডিজিটাল ভার্সনের শিরিক আছে, শিরকের লেটেস্ট ভার্সন। এগুলো যে শিরিক আমরা জানিও না, জানানো হয় না। এগুলো থেকে সাবধান থাকার নসিবও হয় না কোটি কোটি মুসলমানের। তবে দেখেন, কোন একজন মহান ব্যক্তি মারা গিয়েছে, হোক ধর্মীয় লাইনে মহান অথবা তথাকথিত মহান, জাগতিক লাইনে মহান, যে কোনো ব্যক্তি সমাজের গণ্যমান্য, হয়তো ধার্মিক লোকদের কাছে গণ্যমান্য অথবা রাজনৈতিক লাইনে গণ্যমান্য, যে কোনোভাবে হোক গণ্যমান্য কোনো লোক মারা গেছে। মারা যাওয়ার পরে তার কবরটাকে সুন্দরভাবে সাজায় পাকাপোক্ত করা হয়, হয় কি হয় না? ভালো কথা, কবর পাকা করছে, কুসংস্কার করছে, শিরিক এটা না। কিন্তু এতটুকু পর্যন্ত মান্য নিলাম যে এটা শিরিক না, কুসংস্কারাচ্ছন্ন কর্মকাণ্ড করছে। কইরাই শেষ না, এখানে কইরা যদি শেষ হইতো আমরা বলতাম যে একটা কুসংস্কার করা হয়েছে। ইসলামে কবর পাকা করে যত্ন করার কোনো সিস্টেম শিক্ষা দেওয়া হয়নি, ফাঁকা করছে। কিন্তু এতটুকুতে ক্ষান্ত নয়, কি করে? এই লোক যেই বছর মারা গেছিল, প্রতি বছর এই দিনে বিশাল বড় ফুলের তুড়া বানায়া এটারে ওই লোকের কবরস্থানের সামনে, কবরের পাকার সামনে অথবা ওই লোকের নামে নির্মিত খাম্বার সামনে নিয়ে পেশ করে অনগত গোলামের মতো খুব বিনয়ের সাথে আদর সোহাগ করে নিয়ে ফুলের তুড়া রাস্তা করে থয়া অনগত গোলামের মতো আমরা সলাতে আল্লাহর কাছে যেভাবে হাত বাইন্দা অনগত গোলামের মতো দাঁড়াই, এই শয়তানগুলো এমন কুশিক্ষা মুসলমানের সামনে আমদানি করেছে যে আজকে মুসলমানের বাচ্চারাও আল্লাহর সামনে যেইভাবে বিনয় অবনত হয়ে হাত নাভির উপরে বেঁধে বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়ানোর যে শিক্ষা আমরা পেয়েছিলাম, এই শিক্ষার হুবহু রূপটা কবরের সামনে গিয়ে প্রদর্শন করে। এবার বলেন, মাথা আল্লাহর কাছে ঝুঁকাইলে ঈমান, আর আল্লাহ ছাড়া অন্য কারো সামনে ঝুঁকাইলে শিরিক। মাথা আল্লাহকে ঝুঁকাই, আল্লাহর সামনে ঝুঁকাইলে ঈমান, আর আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা ঝুঁকাইলে শিরিক। মুমিন একমাত্র মাথা ঝুঁকাইতে শিখেছে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আর কারো সামনে মুমিন রুকুও করবে না, সিজদাও করবে না, মাথাও ঝুঁকাবে না। সম্মান দেখাইতে হয়, ইসলাম যেইভাবে সম্মান দেখাইতে শিক্ষা দিয়েছে জাস্ট এইভাবে সম্মান দিবে। অন্য কোনোভাবে ইসলামের বিধিমানা লঙ্ঘন করে কোনো মুসলমান কাউকে সম্মান দেখাইতে যাবে না। এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা। কিন্তু আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বাংলাদেশ, এই দেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা কোটি কোটি মুসলমানের ছেলে মেয়েদেরকে বেঈমান বানানো হচ্ছে এই লেটেস্ট ভার্সনের শিরকের মাধ্যমে। কিভাবে আরেকটু ক্লিয়ার করে বলে দেই। আমি হক কথা বলে সময় কোনো তোয়াক্কা করি না। আমার যদি ভুল হয় সবাই মিলে আমাকে ডাকবেন, আমি আসবো, ধরাই দিবেন, হুজুর এই কথাটা ভুল বলছেন, দেখেন এটা ঠিক না, আমি মেনে নেব। এরকম উদার মন আছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর নবীর উম্মত, কোরআনের অনুসারী, কোরআন শিক্ষা দিয়েছে। আমার যদি ভুল হয়, ভুল সংশোধন করতে হবে। যিনি সংশোধন করে দিবেন তার উপরে খেপে যাব না, বরং আমার দায়িত্ব হচ্ছে নিজের উপরে খেপে যাওয়া যে আমি কেন ভুল করলাম, হায় আফসোস, আমার ভুল সংশোধন হওয়া দরকার। এইটুকু শিক্ষা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ থেকে পেয়েছি। ভুল হলে ধরাই দিবেন, কিন্তু যদি সঠিক বলি মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। এবার দেখেন হক কথা আরেকটা বলি। যতগুলো স্কুল আছে, নিম্ন বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় আছে না নাই? প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি এদেশে একটা দুইটা না, হাজার হাজার। প্রত্যেকটা স্কুল, কলেজ, ভার্সিটিতে তিনটা শয়তানের ঠ্যাং তৈরি করা হয়। নাম কি? শহীদ মিনার। ভালো রকম বুঝছেন কি নাম? শহীদ মিনার। শয়তানের তিনটা ঠ্যাং। সারা বছর, প্রতিটা বছর ফেব্রুয়ারি মাসের কোন একটা দিন আসলে ওইখানে ফুলের তোড়া দিয়া আপনার আমার মুমিনদের ছেলে মেয়েগুলো, ইমানদার মুসলমানের বাচ্চাগুলো সেইখানে ফুলের তোড়া নিয়া তিনটা খাম্বার ঠ্যাঙ্গের মধ্যে রেখে ওই আগের দৃশ্যটা, নামাজে আমরা যেভাবে আল্লাহর কাছে সুন্দর করে অবনত হয়ে অনুগত গোলামের মতো হাতটা এখানে দইরা দাঁড়াই, সেই কুশিক্ষা আল্লাহর বান্দাদেরকে বেঈমান বানানোর মাধ্যমে প্রদর্শন করা হয় সমস্ত খাম্বার সামনে। ইসলাম দিয়েছিল সুশিক্ষা, নামাজের মাধ্যমে আল্লাহর সামনে বিনয়বনত হয়ে দাঁড়াবে আল্লাহর বান্দা। এই সুশিক্ষাটাকে কলেজ ভার্সিটি নির্মাণ করা, সেখানে শয়তানের তিনটা ঠ্যাং স্থাপন করা, বছরের প্রতিটা বছর একটা দিনে মুসলমানের বাচ্চাগুলোকে কুশিক্ষা দিয়া সেখানে খাম্বার সামনে নিয়ে মাথা ঝুঁকায় দাঁড় করানো হচ্ছে। ফুলের তোড়া দেয়, হাতটা এখানে জোর করে এমনি থই মাথাটা এমনি ঝুঁকায় দাঁড়ায় দেয়। 1 মিনিট নীরবতা পালন। কেন? এটা যেই লোক মরছিল এই লোকের নামে সম্মান প্রদর্শন।
শয়তান এইভাবে শিরকি সিস্টেমে সম্মান প্রদর্শনের শিক্ষা কোন আল্লাহ দিয়েছিলেন, কোন রসুল দিয়েছিলেন? আল্লাহ দিয়েছেন, রসুল দিয়েছেন? আব্রাহাম লিঙ্কন দাজ্জাল, জামহুরিয়া বা ডেমোক্রেসির জনক আব্রাহাম লিঙ্কন দাজ্জাল, আমেরিকার এককালের প্রেসিডেন্ট শয়তান। এই শয়তান সারা বিশ্বের যত জায়গায় তার তৈরি করা কুফরি মতবাদ ডেমোক্রেসিকে স্থাপন করতে পেরেছে, ডেমোক্রেসিকে প্রসার করতে পেরেছে। প্রত্যেকটা দেশের মধ্যে ডেমোক্রেটিক সাংবিধানিক নীতিমালার মাধ্যমে স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেটেস্ট ভার্সনের এই শিরকি কুচিক্কা স্থাপন করেছে এবং বিস্তার লাভ করাইছে। আমাদের দায়িত্ব কি ভাই? শিরকের অল ভার্সনের কথা বললে সবাই খুশি, না এগুলো আমরা করি না। লেটেস্ট ভার্সনের শিরকে আপনার আমার ছেলেটার মেয়েটা স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়ার মাধ্যমে ইমান জবাই করে আসতেছে, আপনার আবার খবর নাই, ঠিক কিনা ভাই? আমার দোষ এটাই, এমন কিছু আলোচনা করি যেগুলো সামনে আসে না, অথচ আড়ালে ইমান কেড়ে নিচ্ছে। একজন মুমিন মাথা যদি ঝুঁকায় একমাত্র আল্লাহর কাছে ঝুঁকাবে, মুমিন সেজদা যদি করে আল্লাহকে করবে, মুমিন রুকু যদি করে আল্লাহকে করবে, মুমিন যদি অনুগত গোলামের মতো দাঁড়াইতে হয় একমাত্র আল্লাহর সামনে অনুগত গোলামের মতো দাঁড়াবে, আর কারো সামনে মুমিন অনুগত গোলামের মতো দাঁড়াবে না। এটা ইসলামের মৌলিক শিক্ষা। এই মৌলিক শিক্ষা থেকে মুসলমানদের ছেলে মেয়েকে টেনে হিচড়ে বেঈমান বানানো হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে মুসলমানদের ইমান। এইভাবে